এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার এখন আলোচনার বিষয়বস্তু হলো পেশি সংকোচনের পদ্ধতি। পেশি সংকোচনের পদ্ধতি। পেশি সংকোচন পদ্ধতি আধুনিক মতবাদটির নাম হল স্লাইডিং ফিলামেন্ট মতবাদ। এই মতবাদে প্রবক্তা হলেন দুজন বিজ্ঞানী, এ.এফ. হাক্সলে এবং এইচ.ই. হাক্সলে। এই দুজন পেশি সংকোচনের আধুনিক মতবাদ বা স্লাইডিং ফিলামেন্ট মতবাদ উপস্থাপন করে। তাহলে আধুনিক মতবাদটির নাম হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট মতবাদ। এ.এফ. হাক্সলে এবং এইচ.ই. হাক্সলে এই দুজন বিজ্ঞানী এই মতবাদের প্রবক্তা। এই মতবাদের মূল কথা হলো পেশি কোষের সার্কোপ্লাজমে উপস্থিত মায়োসিন ফিলামেন্টের ওপর দিয়ে অ্যাক্টিন ফিলামেন্ট পর্যায়ক্রমিকভাবে গড়িয়ে চলে, ফলে পেশি সংকুচিত হয়। আবার বলছি, পেশি কোষের মায়োসিন তন্তুর ওপর দিয়ে পর্যায়ক্রমিকভাবে এই পেশি কোষের মায়োসিন তন্তুর ওপর দিয়ে পর্যায়ক্রমিকভাবে অ্যাক্টিন তন্তু গড়িয়ে পরিবাহিত হয়। এটাই হচ্ছে এই মতবাদের মূল বক্তব্য। এই মতবাদ অনুসারে নিম্নলিখিত উপায়ে পেশি সংকুচিত হয়। 1-2 করে আমি এখানে দেখিয়েছি পেশি সংকোচনের পদ্ধতি, তারই সার অংশ আমি এখানে লিখছি। যেমন 1, ফার্স্ট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে চেষ্টীয় নিউরনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পেশি স্নায়ু সংযোগস্থলে পৌঁছায়। পেশি স্নায়ুর সংযোগস্থলে পৌঁছায়। তাহলে চেষ্টীয় উদ্দীপনা বা চেষ্টীয় নিউরন এর মাধ্যমে উদ্দীপনা কোথায় পৌঁছায়? স্নায়ু পেশি সংযোগস্থলে। স্নায়ু পেশি সংযোগস্থলে। এই চেষ্টীয় উদ্দীপনা বা ক্রিয়া বিভব কোথায় পৌঁছায়? এই স্নায়ু পেশি সংযোগস্থল, স্নায়ু পেশি সংযোগস্থলে পৌঁছায়। এবার এই স্নায়ু পেশি সংযোগস্থল থেকে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন ঘটিত হয়। এই অ্যাসিটাইল কোলিন নির্গত হয় অ্যাসিটাইল কোলিন ভেসিকল থেকে। নাম্বার 2, এই স্নায়ু পেশি সংযোগস্থল থেকে কি ঘটিত হয়? নিউরোট্রান্সমিটার
ট্রান্সমিটার ক্ষরণ, বা এর নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন ক্ষরিত হয়। এই অ্যাসিটাইল কোলিন সার্কোলেমার নির্দিষ্ট গ্রাহকে সংযুক্ত হয় এবং সার্কোলেমার ভেদ্যতা পরিবর্তিত হয়। ফলে সোডিয়াম আয়ন সার্কোলেমার মধ্য দিয়ে সার্কোপ্লাজমে প্রবেশ করে। এই সোডিয়াম আয়ন প্রবেশ করে, এই সার্কোলেমার ভেদ্যতার পরিবর্তন হয় এবং সোডিয়াম আয়ন সার্কোলেমার মধ্য দিয়ে কোথায় প্রবেশ করে? সার্কোপ্লাজম। নেক্সট 3 নম্বর, এই নিউরোট্রান্সমিটার কোথায় যুক্ত হয়? সার্কোলেমার গ্রাহকে যুক্ত হয়, ভেদ্যতার পরিবর্তন হয়, এবং সোডিয়াম আয়ন সার্কোপ্লাজমে প্রবেশ। নাম্বার 4, এবার পেশি কোষের সাইটোপ্লাজমে সোডিয়াম আয়ন প্রবেশের সঙ্গে সঙ্গে ক্রিয়া বিভব সৃষ্টি হয়, যা টি নালিকা বরাবর সার্কোলেমাতে পরিবাহিত হয়। অর্থাৎ নাম্বার 4, ক্রিয়া বিভব সৃষ্টি আর কি হয়? সার্কোলেমা টি নালিকায় ক্রিয়া বিভব পরিবহন, নাম্বার 5, এবার সার্কোপ্লাজমিক রেটিকুলামের প্রান্তীয় সিস্টার্নি বা প্রান্তীয় থলি থেকে ক্যালসিয়াম আয়ন সার্কোপ্লাজমে নির্গত হয়। নাম্বার 5, সার্কোপ্লাজমিক রেটিকুলামের প্রান্তীয় থলি থেকে ক্যালসিয়াম আয়ন নিঃসরণ। কোথায় নিঃসরিত হয়? সার্কোপ্লাজমে নিঃসরিত। এবার এই ক্যালসিয়াম আয়ন অ্যাক্টিন ফিলামেন্টে থাকা ট্রপোনিন প্রোটিনের সি অধোয়কের সঙ্গে যুক্ত হয়, ফলে ট্রপোনিন ক্যালসিয়াম আয়ন কমপ্লেক্স গঠিত হয়। নেক্সট নাম্বার 6, কি হয়? ট্রপোনিন ক্যালসিয়াম আয়ন কমপ্লেক্স গঠিত হয়। এই ট্রপোনিন সি অধোয়কের সঙ্গে ক্যালসিয়াম আয়ন যুক্ত হয়। এই যুক্ত হওয়ার ফলে ক্যালসিয়াম ট্রপোনিন কমপ্লেক্স তৈরি হয় এবং ট্রপোনিনের গঠন পরিবর্তন হয়। এই ট্রপোনিন এবার অ্যাক্টিনের সক্রিয় স্থান থেকে ট্রপোমাইসিন প্রোটিনকে সরিয়ে দেয়। নেক্সট
নাম্বার 7, ট্রপোনিন। এই ট্রপোনিন ট্রপোমাইসিন কে সক্রিয় স্থান থেকে অ্যাক্টিনের সক্রিয় স্থান থেকে সরিয়ে দেয়। ফলে কি হয়, অ্যাক্টিনের সক্রিয় স্থানটা উন্মুক্ত হয়ে যায়। ক্লিয়ার? অ্যাক্টিনের সক্রিয় স্থানটা উন্মুক্ত হয়ে যায়। এবার নাম্বার 8, এইবার মায়োসিনের মস্তকের সঙ্গে এটিপি সংযুক্ত হয় এবং এটিপি এজ উৎসেচক এবং ম্যাগনেসিয়াম আয়নের প্রভাবে এটিপি বিশ্লিষ্ট হয়ে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়। সুতরাং নাম্বার 8, এইবার মায়োসিনের মস্তক প্লাস এটিপি প্লাস ম্যাগনেসিয়াম আয়ন যুক্ত হয়। ফলে এডিপি বিশ্লিষ্ট হয় এবং তৈরি হয় এটিপি এর উৎসেচকের প্রভাবে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। এই বিশ্লেষণের ফলে যে শক্তি উৎপন্ন হয়, এই শক্তি ফলে কি হয়, মায়োসিনের মস্তকের সঙ্গে সক্রিয় স্থানের কি ঘটে, সংযুক্তি ঘটে। একে বলা হয় কি, ক্রস ব্রিজ। নাম্বার 8, নাম্বার 9, ক্রস ব্রিজ গঠন। ক্রস ব্রিজ গঠন, মায়োসিনের মস্তক অ্যাক্টিনের সক্রিয় স্থানের সঙ্গে সংযুক্ত হয়, ক্রস ব্রিজ গঠিত হয়। নেক্সট নাম্বার 10, এটিপি বিশ্লেষণে নির্গত শক্তির সাহায্যে মায়োসিনের মস্তক দুপাশের অ্যাক্টিন তন্তুকে টেনে সার্কোমিয়ারের কেন্দ্রের দিকে নিয়ে আসে। একে বলা হয় পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোকের ফলে সার্কোমিয়ারের দৈর্ঘ্য হ্রাস পায়। ক্রস ব্রিজ এবং পাওয়ার স্ট্রোকের ফলে সার্কোমিয়ারের দৈর্ঘ্য হ্রাস পায়, পেশি সংকুচিত হয়। নেক্সট নাম্বার 10, পাওয়ার স্ট্রোক। এবং সার্কোমিয়ারের দৈর্ঘ্য হ্রাস। নাম্বার 11, সার্কোমিয়ারের দৈর্ঘ্য হ্রাস, অর্থাৎ পেশি সংকোচন। পাওয়ার স্ট্রোক, এই ক্রস ব্রিজ গঠন এবং পাওয়ার স্ট্রোক, এইটা চক্রাকারে সংগঠিত হয়, ফলে পেশি সংকোচন দ্রুত হারে ত্বরান্বিত হয়। নেক্সট নাম্বার 12, নাম্বার 12, এই যে
পাওয়ার স্ট্রোকের পর, এই যে পাওয়ার স্ট্রোকের পর মায়োসিনের মস্তক নত হয় এবং এডিপি ও ফসফেট নির্গত হয়। পাওয়ার স্ট্রোকের পর মায়োসিন মস্তক নত হয় বা ছাড়িয়ে আসে, মস্তক নত হয় ও এডিপি ও ফসফেট নির্গত হয়। সঙ্গে সঙ্গে মায়োসিনের মস্তকে আবার নতুন এটিপি যুক্ত হয়, এবং এটিপির বিশ্লেষণ, শক্তি নির্গমন আর ক্রস ব্রিজ গঠন এবং তার ভাঙন চক্রাকার এ পর্যায়ক্রমিকভাবে সংঘটিত হয়। এই হলো পেশি সংকোচনের পর্যায়ক্রমিক ধাপগুলি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, পরপর পর্যায়ে এই সংকোচন ক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এটিপি ও সার্কোপ্লাজমে ক্যালসিয়াম আয়নের সঠিক মাত্রা বজায় থাকে। আচ্ছা, এবার পেশি স্লথন, সংকোচনের পরপরই স্লথন হয়। এই স্লথনের সময় কি হয়? নেক্সট, পেশি স্লথন। পেশি স্লথনের সময় কি হয়? লাস্ট, এই সময় এক প্রকার রিল্যাক্সিং ফ্যাক্টর বা মাস ফ্যাক্টর বলা, যা সার্কোপ্লাজমিক এই যে প্রান্তথলিতে থাকে, প্রান্তীয় থলিতে থাকা মাস ফ্যাক্টর বা রিল্যাক্সিং ফ্যাক্টর ক্যালসিয়াম শোষণ করে, আয়ন শোষণ করে সার্কোপ্লাজম থেকে। ফলে সার্কোপ্লাজমে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে। এই ক্যালসিয়ামের ঘাটতি হলে এটিপি বিশ্লেষণ হয় না, ফলে শক্তি নির্গত হয় না, ফলে ক্রস ব্রিজ গঠিত হয় না, ফলে পাওয়ার স্ট্রোক সৃষ্টি হয় না। গেল। এছাড়া এই ক্যালসিয়াম আয়নের অভাবে ক্যালসিয়াম ট্রপোনিন কমপ্লেক্স গঠিত হয় না, ফলে ট্রপোমাইসিন প্রোটিনের পার্শ্বীয় বিচলন ঘটে না, ফলে অ্যাক্টিনের সক্রিয় স্থান মুক্ত হয় না, ফলে কি হয়? পাওয়ার স্ট্রোক, ক্রস ব্রিজ প্রভৃতি তৈরি হয় না, ফলে পেশি স্লথিত হয়। এই হলো পেশি স্লথন, যেখানে একটা বিশেষ ফ্যাক্টর কাজ করে এবং ক্যালসিয়াম আয়নের অভাব ঘটে, এটিপির বিশ্লেষণ ঘটে না, ট্রপোনিন ক্যালসিয়াম কমপ্লেক্স গঠিত হয় না, ফলে ক্রস ব্রিজ তৈরি হয় না, পাওয়ার স্ট্রোক হয় না, ফলে পেশি স্লথিত হয়। এই হলো পর্যায়ক্রমিক ঘটনাগুলি পেশি সংকোচন এবং স্লথনের ঘটনা। শেষ করছি, ভালো থাকবেন।